দেখবে যারা কোরআন বিদ্বেষী, যারা আলেম বিদ্বেষী, যারা হাফেজ বিদ্বেষী, যারা এই সমস্ত আলেম ওলামাদেরকে, এই সমস্ত বড় বড় আলেম হাফেজদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢোকায়, মিথ্যা মামলা দিয়ে মানুষের সামনে তাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে, সেই দিন তারা আফসোস করতে থাকবে আর নিজের হাত নিজে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা গনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় হায় আফসোস, আমার মৃত্যুটাই যদি আজকে শেষ হয়ে যেত, এরপরে যদি আর কোনো হিসাব নিকাশ না হতো, তাহলেই হয়তো ভালো হতো। কারণ আমার সন্তান সন্ততি আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা আজকে শেষ হয়ে গেল, আমার পুরা জীবনটাই আজকে বৃথা হয়ে গেল। এই জীবন দিয়ে আমি কি করলাম? আমি যাকে দুনিয়াতে তুচ্ছ মনে করতাম, যাকে আমি করুণার দৃষ্টিতে দেখতাম, যাকে নিয়ে আমি হেউ প্রতিপন্ন করতাম, আজকে তার এত মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। অথচ আমার সন্তান ছিল, আমারও বাড়ির কাছে মাদ্রাসা ছিল, তাকে আমি তো হাফেজে কোরআন বানাইতে পারলাম না, আমার জীবনটাই বৃথা চলে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুতু বিগাইজিকুম, আজকে কোনো কাজ হবে না, আক্রোশেই তোরা আজকে মরে যা। সেই কঠিন কে ভয়াবহ দিন, এমন একদিন সেই দিন আসবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি। জিকির অর্থ এখানে কোরআন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলাই গ্রহণ করেছি। এখানে তাকিদের পরে তাকিদ দিয়েছেন, যার অর্থ করতে গেলে এমন হয় যে এই কোরআন আমি নাজিল করেছি এবং অবশ্যই 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 এর হেফাজত আমি আল্লাহ তাআলা করব। তো এই কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা যে বললেন যে আমি হেফাজত করব, আমি নাজিল করেছি, এরকমটি কথা অন্য কোনো কিতাবের বেলায় আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা কোথাও বলেন নাই যে ইন্না নাহনু নাযালনা তাওরাতা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে তাওরাত আমি নাজিল করেছি, তাওরাত আমি হেফাজত করব, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। তারপরে ইনজিল, তার ব্যাপারেও বলেন না যে ইন্না নাহনু নাযালনাল ইনজিলা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে ইনজিলটা আমি নাজিল করেছি, আমি তা হেফাজত করব, এটা বলেন না। আল্লাহ তাআলা আবার জাবরের ব্যাপারেও এই কথা বলেন না যে ইন্না নাহনু নাযালনা যাবুরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে জাবুর আমি নাজিল করেছি, এটা আমি সংরক্ষণ করব, হেফাজত করব। কেন বলেন নাই? কারণ আমাদের যে ধর্ম ইসলাম, এটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। এর আগে যত ধর্ম ছিল, একটাও আল্লাহ তাআলা সেই ধর্মের ব্যাপারে কথা বলেছিলেন না যে ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের ধর্মের ব্যাপারে বলছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে আমার এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো যেই দিন পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের ইসলাম, আর ইসলামের মধ্যে যে গ্রন্থটা রয়েছে সেটা হলো আল কোরআন। এই কোরআনের পরে আর কোনো কিতাবও আসবে না, কোনো ধর্মও আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এর দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআন সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত। দুনিয়া যত দিন টিকে থাকবে, কোরআন দুনিয়ার বুকে তত দিন থাকবে। আর আল্লাহ তাআলা যে কোরআন সংরক্ষণ করছেন বিভিন্নভাবে, এর মধ্য থেকে একটা হলো হাফেজে কোরআনদের মাধ্যমে এই কোরআনটা আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন অন্যতমভাবে। কারণ কোরআনুল কারিমের মধ্যে 30টা পারা রয়েছে,
এটা কিন্তু কোনো চারটেখানি কথা নয়, কারণ অন্যান্য কোনো গ্রন্থের এরকম হাফেজ পাওয়া যায় না। 30 পারা তো দূরের কথা, 3 লাইনের একটা কবিতাও যদি আজকে কেউ মুখস্থ করে, তাহলে 3-4 দিন পরে যদি তাকে ওইটা আবার জিজ্ঞাসা করা যায়, তাহলে সে আর বলতে পারে না, বেঁধে যায়। কিন্তু এমন অসংখ্য হাফেজ বাংলাদেশ ও পৃথিবীর আনাচে কানাচে আছে যে এখনো তার দাড়ি মোছ কিছুই ওঠে নাই, কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এক বসায় শুনিয়ে দিতে পারে, আছে না নাই? অসংখ্য আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই হাফেজে কোরআন হবে এদের মর্যাদা আমি আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছি, কারণ এটা অত্যন্ত ভারী কিতাব। আল্লাহ বলছেন যে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে রাসূল আমি আপনার উপরে নাজিল করেছি অত্যন্ত ভারী কঠিন একটি কিতাব। কারণ এটা কত ভারী, আল্লাহ বলছেন যে এটা যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি এটা আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে রাসূলকে বলছেন তুমি দেখতে পাহাড় বিদীর্ণ হয়ে যেত, পাহাড় এটা বহন করতে সক্ষম হতো না। সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে নাজিল করেছেন, রাসূলের উপরে। আর হাফেজের কোরআনের সেনার, হাফেজে কোরআনদের সেনার মধ্যে এটা রেখে দিয়েছেন। কি পরিমাণ ভারী গ্রন্থ, ভারী কিতাব দেখেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এই কিতাব যখন নাজিল হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই যে আজকে যেমন বাংলাদেশে সব থেকে প্রচণ্ড শীত, চুয়াডাঙ্গায় আরও বেশি শীত, এখানে 9, এখানে 11 আর চুয়াডাঙ্গাতে 9। তো এরকম প্রচণ্ড শীতের মধ্যে যখন কোরআন নাজিল হতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন, ধর্মাক্ত হয়ে যেতেন, এত কঠিন বাণী। শুধু তাই নয়, অন্য রিওয়ায়াতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওয়ারির উপরে থাকতেন, যানবাহনের উপরে থাকতেন, তখন যদি কোরআন নাজিল হতো তখন ওই যানবাহন সঙ্গে সঙ্গে বসে পড়তো। এত ভারী একটি কিতাব। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই রানের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। হঠাৎ সেই সময় ওহী নাজিল হওয়া শুরু হলো। ওহী নাজিল হয়ে যখন ওহী নাজিল হওয়া শেষ হয়ে গেল, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছিল যে আমার এই রানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে এত ভারী গ্রন্থ। এই জন্য এই 30টা পারা কোনো চারটেখানি কথা নয়। যা সেনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন তারা কত ভাগ্যবান। এই জন্য আল্লাহর নবী বলছেন যে যার মধ্যে কোরআন রয়েছে তারাই হলো এই জাতির কৃতি সন্তান, তারাই হলো এই জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান। সে পুরা পৃথিবীর দুনিয়ার মানুষ মানুক আর না মানুক, তারা স্বীকার করুক আর না করুক, আল্লাহর নবী এই কথা বলেছেন। কে বলেছেন জোরে বলেন? আল্লাহর নবী বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকেও তা শেখায়। এই জন্য এই কোরআনের সংস্পর্শে যারাই থাকবে তাদের সম্মান বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন, সম্মান বাড়িয়ে দেবেন কে? এই কোরআনের সঙ্গে যেই নবীর সম্পর্ক হয়েছে সেই নবীর দাম বেড়ে গেছে। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। এই কারণে পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে তার ভিতরে আমাদের নবীজির শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? এই কারণে যেই ফেরেশতার এই কোরআনের সঙ্গে সম্পর্ক হয়েছে সেই ফেরেশতা সবার থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে। জিবরাইল আমিন এই কোরআন
নিয়ে আসতেন দুনিয়াতে, এই কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শুধু তাই নয়, যেই শহরে কোরআনের সঙ্গে সম্পর্ক, পৃথিবীতে যতগুলো শহর আছে সেই জন্য সব থেকে মর্যাদাপূর্ণ শহর হলো মক্কা এবং মদিনা, কারণ কোরআনের সাথে তার সম্পর্ক আছে না নাই। ঠিক তেমনিভাবে যেই মাসের সাথে কোরআনের সম্পর্ক, সেই মাসের দাম বাড়িয়ে দিয়েছেন কে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে, এই কারণে রমজান মাসের এত মর্যাদা বেড়ে গেছে। শুধু তাই নয়, যেই রাতের সম্পর্ক কোরআনের সাথে, সেই রাতের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এই কারণে লাইলাতুল কদরের মর্যাদা 1000 মাসের সমান হয়ে গেছে। কিসের কারণে? শুধুমাত্র কোরআনের সঙ্গে সংস্পর্শের কারণে, তার সঙ্গে সম্পর্ক থাকার কারণে। এই কারণে দেখবেন যে এই যে কোরআনের গায়ে যে গিলাফটা থাকে, বুঝতে পারছেন, কোরআনের গায়ে যেটা কাপড় দিয়ে পেছানো থাকে না, ওটাকে গিলাফ বলা হয়। এই গিলাফটা কম দামি কাপড়ের হয়ে থাকে। আর আপনাদের যাদের বাসায় টিভি আছে, কম্পিউটার আছে, সেটার উপরে দেখবেন সুন্দর মখমলের কাপড়, সেটা দিয়ে ঢাকা থাকে কি থাকে না? ঢাকা থাকে না? সেটা ঢাকা থাকে, অথচ ওই জিনিসটা যখন পড়ে যায়, অথবা আপনার গায়ের জামা অনেক দামি হয়ে থাকে, সেই জামাটা যখন আলনা থেকে পড়ে যায়, তখন বেশির থেকে বেশি আপনি একটু ঝাড়া দেন, ঝাড়া দিয়ে আবার আলনায় রেখে দেন, সেটাতে কিন্তু চুমা খান না। কিন্তু যখন কোরআনের গিলাফটা পড়ে যায়, কম দামি কাপড়, কিন্তু সেটা যখন পড়ে যায়, কোনো বাচ্চাও যদি সেটা দেখে, সঙ্গে সঙ্গে সেটা তুলে বুকের সাথে মিলায়, চোখের সঙ্গে মিলায়, মুখ দিয়ে চুমু খায়, কপালে ঠেকায়। তার কারণটা কি? তার কারণটা হলো ওই কাপড় কম দামি কাপড় হতে পারে, কিন্তু ওর সম্পর্কটা হলো কোরআনের সাথে। এই জন্য এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত বেশি হবে, তার মর্যাদা বাড়িয়ে দেবেন কে? কারণ আল্লাহ তাআলা বলছেন যে কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এই জন্য এই কোরআনের হাফেজ যারা হবে, তাদেরকেও আমি আল্লাহ সংরক্ষণ করব। শুধু তাই নয়, কোরআন যেখানে পড়া হবে সেই জায়গারও হেফাজত আমি আল্লাহ তাআলা করব। শুধু তাই নয়, সেখানে যারা সাহায্য সহযোগিতা করবে, তাদেরকেও আমি আল্লাহ তাআলা হেফাজত করব। এই কারণে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এত তাকিদ দিয়েছেন যে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা এই কোরআন হেফাজত করব। এই জন্য যেই কথা বলতেছিলাম, হাফেজে কোরআনের মর্যাদা মানুক না মানুক, আর না মানুক, হাফেজে কোরআনের মর্যাদা দিয়েছেন কে? জোরে বলেন। কারণ কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, একটা নেকি কেউ কাউকে দিতে রাজি হবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে ডেকে বলবেন, আরে হাফেজরা কোথায়? যারা দুনিয়াতে দেখতে পারে নাই হাফেজে কোরআনদেরকে, আলেম বিদ্বেষীদের সামনে সেই দিন হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন যে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতে তাকরাওহা। হাফেজে কোরআনরা কোথায়? তোমরা আজকে আসো। এসে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। তখন হাফেজে কোরআনরা সেই দিন তেলাওয়াত করতে থাকবে, এক এক তালা করে উপরে উঠতে থাকবে। আল্লাহ রাসূল আল্লাহ বলবেন যে তোমার আয়াত যেখানে শেষ হয়ে যাবে, জান্নাতের মধ্যে তোমার সেখানেই স্থান হয়ে যাবে। এটা যখন দেখবে যারা কোরআন বিদ্বেষী, যারা আলেম বিদ্বেষী, যারা হাফেজ বিদ্বেষী, যারা এই সমস্ত আলেম ওলামাদেরকে, এই সমস্ত বড় বড় আলেম হাফেজদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢোকায়, মিথ্যা মামলা দিয়ে মানুষের সামনে তাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে, সেই দিন তারা আফসোস করতে থাকবে আর নিজের হাত নিজে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় হায় আফসোস, আমার
মৃত্যুটাই যদি আজকে শেষ হয়ে যেত, এরপরে যদি আর কোনো হিসাব নিকাশ না হতো, তাহলেই হয়তো ভালো হতো। কারণ আমার সন্তান সন্ততি আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতাও আজকে শেষ হয়ে গেল, আমার পুরা জীবনটাই আজকে বৃথা হয়ে গেল। এই জীবন দিয়ে আমি কি করলাম? আমি যাকে দুনিয়াতে তুচ্ছ মনে করতাম, যাকে আমি করুণার দৃষ্টিতে দেখতাম, যাকে নিয়ে আমি হেয় প্রতিপন্ন করতাম, আজকে তার এত মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। অথচ আমার সন্তান ছিল, আমারও বাড়ির কাছে মাদ্রাসা ছিল, তাকে আমি তো হাফেজে কোরআন বানাইতে পারলাম না, আমার জীবনটাই বৃথা চলে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুতু বিগাইজিকুম, আজকে কোনো কাজ হবে না, আক্রোশেই তোরা আজকে মরে যা। সেই কঠিন কে ভয়াবহ দিন, এমন একদিন সেই দিন আসবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেই দিন এমন কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে, কঠিন কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি হয়ে যাবে, এমন অবস্থা সেই দিন তৈরি হবে যে দুধের বাচ্চা মায়ের কাছে যাবে, মা সেই দুধের বাচ্চাকে ভুলে যাবে, গর্ভধারিণী মা সঙ্গে সঙ্গে সেই দিন তার গর্ভপাত হয়ে যাবে। মানুষদেরকে দেখে মনে হবে এরা মাতাল হয়ে গেছে, এরা নেশাগ্রস্ত হয়ে গেছে, টালমাটাল অবস্থা। কিন্তু আল্লাহ বলছেন যে ওয়ামা হুম বিসুকারা, এরা মাতাল নয়, এরা কিছুই করে নাই, নেশাগ্রস্তও নয়, এরা আল্লাহর আযাবের ভয়ের কারণে আজকে এদের এই অবস্থায় তৈরি হয়েছে। তো সেই দিন হাফেজ হবে, শুধু তাই নয়, এবার হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন তুমি নিজে তো জান্নাতে যাবে, তোমার পরিবারের মধ্য থেকে তোমাকে এমন সুপার পাওয়ার আজকে আমি দিয়ে দিলাম, তোমার পরিবারের মধ্য থেকে যারা জাহান্নামের আসামি হয়ে গেছে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের মধ্য থেকে তোমার পছন্দ মতো 10 জনকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। সেই দিন হাফেজে কোরআনদের এরকম সুপার পাওয়ার দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন যে হাফেজে কোরআনদের পিতামাতার এমন মুকুট সেই দিন পরানো হবে, সূর্যের আলো সেই আলোর সেই দিন সেই মুকুটের কাছে হার মানবে, এত নূর সেই দিন সেখান থেকে চমকাতে থাকবে। সেখানে ওলি গাউস কুতুব পীর মাশায়েখ সবাই সেই দিন থাকবেন, হাজার হাজার ডাক্তার থাকবে, এমবিবিএস থাকবে, পিএইচডি ডিগ্রিধারী থাকবে, বৈজ্ঞানিক থাকবে, বৈমানিক থাকবে, বিজ্ঞানীরা থাকবে, যত শিক্ষিত পার্সন সেই দিন সবাই থাকবে। কিন্তু তারা সকল জিজ্ঞাসা করবে আরে এরা কারা, এদের মাথায় আবার এত সম্মান মর্যাদার মুকুট কেন পরানো হয়েছে? আমরা তো দেখতাম দুনিয়াতে এদের কোনো মর্যাদাই ছিল না, এরা আবার কারা, এদের কাছে এত সম্মানে মর্যাদা বানানো হয়েছে। তখন ফেরেশতার উত্তর দেবে এরা হলো হাফেজে কোরআনের পিতামাতা। এই জন্য যেই কথা বলতেছিলাম, আমাদের দুনিয়াতে কোনো সম্মান মর্যাদার দরকার নাই, কিয়ামতের ময়দানে যেই দিন একটা মাত্র নেকি কেউ কাউকে দিতে রাজি হবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ও বোনকে চিনবে না। এই পরিস্থিতি যেই দিন তৈরি হবে, সেই দিনে হাফেজে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন কে? এই জন্য আমাদের সন্তান যারা আছে, আমাদের সন্তান সন্ততি নাতি, তাদেরকে হাফেজে কোরআন বানানো যাবে না ইনশাল্লাহ? যদি ওই দিন এরকম মর্যাদার অধিকারী আমরা হতে চাই, তাহলে হাফেজে কোরআন বানানোর দরকার আছে না নাই? কারণ আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে এই কিতাব আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণ আমি আল্লাহ তাআলা করব, এবং এর একটা প্রক্রিয়া হচ্ছে যে আমি হাফেজে কোরআনদের মাধ্যমে এই কোরআন আমি সংরক্ষণ করব, এটা একটা মাধ্যম। তো এই যে এই মাধ্যমের মধ্যে যদি আমরা শরীক হতে পারি, তাহলে আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন। শুধু তাই নয়, এখন যদি আমি হতে পারি নাই, আমার সন্তানকে যদি হাফেজে কোরআন বানাতে পারি, তাহলে আমি বাবা হিসাবে আমি
কেমন মর্যাদার অধিকারী হতে পারবো সেটা তো আমি বললাম, এমন মুকুট পরিয়ে দেওয়া হবে যার কাছে সূর্যের আলো সেই দিন হার মেনে যাবে।